ডিবাগ, তাই না? বাগ শব্দ আপনারা জানেন, বাগ মানে হলো আমার প্রোগ্রামে যদি ভেতরে, হ্যাঁ ভিডিও অলরেডি অন করে দিছি, আমার কোডের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রবলেম? প্রবলেমের ডেফিনেশন হলো আমার যেটা লেখা দরকার ছিল, বাগের অনেক ডেফিনেশন আছে, আমার যেটা লেখা দরকার ছিল সেই লেখাটা আমি লিখছি, এখানে একটা গ্যাপ আছে, যদি না লিখি এই আলোচনাটুকু আমি পরে করব, বাট আমি যেটা লিখছি আমার একটা এক্সপেকটেশন ছিল না এই লেখাটুকু এই বিহেভ করার কথা, যদি না করে তাহলে সেটার মধ্যে বাগ আছে। দিস দ্য ডেফিনেশন, তাই না? ওকে, তাহলে একটু এক্সাম্পল দে। আমি একটা কোড লিখছি, কম্পাইল এরর দিচ্ছে, এটা কি বাগ? বাগ আর বাগ না বলেন? এইটা এখন পর্যন্ত বাগ ধরার জায়গাতেই যায়নি। ওকে, বিকজ এটা পথেই শেষ, রাইট? তো কম্পাইলে হচ্ছে না, দিস ইজ কল কম্পাইল এরর। বাগ কখনো কম্পাইল এররে আসে না, বাগ আসে কখন? অ্যাট লিস্ট ভাই আমি একটা কিছু লিখছি, আমি একটা সেতু বানাইছি, ওকে, ব্রিজ বানাইছি, এই ব্রিজের উপর দিয়ে কমপক্ষে 25 টন ট্রাক, 20টা উঠলেও সমস্যা নাই, কিন্তু 10টা উঠার পরে ট্রাক ভেঙে যাচ্ছে, ব্রিজটা ভেঙে যাচ্ছে, ইটস এ বাগ, তাই না? ও আমাকে বলার কথা ছিল সকালবেলা, আমার প্রোগ্রামটা বলার কথা ছিল এই গুড মর্নিং, ও হুট করে মাঝে মধ্যে সকালবেলা গুড ইভিনিং বলে ফেলে, ইজ দ্য বাগ, তাই না? ওকে, বাট আমি এই বাগের ডেফিনেশনের আগে একটা কথা বলছি, ওইটা হলো মেন্টাল বাগ। ওকে, কিরকম? আপনাকে ইউজার বলছে একটা, আপনি লিখছেন আরেকটা, আপনি বুঝতে পারছেন আরেকটা, ওখানেও তো বাগ ঢুকে গেছে। আপনি লেখার পরে আপনি বলতেছেন দেয়ার ইজ নো বাগ, ইউজার বলতেছে এই এখানে কেন হচ্ছে না? প্রোগ্রামের ভিতর বাগ আছে কি? এই প্রোগ্রামের বাগটা কোথায় ঢুকছে? এখানে ক্যালকুলেশনে ঢুকে নাই, ঢুকছে আসলে আপনি ভুল বুঝছেন, তাই না? প্রোগ্রামাররা ভালো টেস্টার না, ডু ইউ নো হোয়াই? মেকার কখনো ভালো চেকার না, অ্যাট লিস্ট নিজের জিনিস। কেন? জিনিসের প্রতি মানুষের চরম ভালোবাসা, এই জন্য বাচ্চা কাচ্চার ভুল মা বাবা কোনোদিন দেখে না। ওকে ওকে, সো মেকার চেকার খুব ডিফিকাল্ট। প্রোগ্রামারদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, যখন একজন প্রোগ্রামার কোড লেখে তখন সে অলরেডি বায়াস, সে কোড যেটা লেখে টেস্ট করে কোনটা জানেন? যেটা সে লিখছে সেটা, যেটা যেটা লেখা উচিত ছিল সেটা টেস্ট করে না, যেটা টেস্ট করা উচিত সেটা টেস্ট করে না। কোনটা করে? যেটা সে লিখছে ঠিক সেই পথে পথে সে টেস্টিং ডাটাগুলো দেয় যেন এটা পাস করে। এই জায়গা থেকে যে মানুষ বের হয়ে আসতে পারে সে একদম ভালো প্রোগ্রামার হয়ে যায়। টেস্টার তো ডেফিনেটলি সে একদম ভালো টেস্টারও হবে, বাট যে নিজের ভুলটা, আমরা বলি না যে মানুষ নিজের ভুল নিজে বুঝতে পারে সেই কিন্তু সামনের দিকে আগাবে, তাই না? প্রোগ্রামারদের ক্ষেত্রে এরকম, যে নিজের ভুলটুকু নিজেই খুব কুইকলি ভিজুয়ালাইজ করতে পারে, বুঝতে পারে, সে ভালোর দিকে যাবে। ওকে, ডিবাগিং শেখানোর জন্য আপনাদেরকে এতগুলা কথা বলা। আমি কিভাবে বুঝবো যে আমার প্রোগ্রামের মধ্যে কোন জায়গায় প্রবলেম আছে, তাই না? ওকে, so I'm just quickly writing some code. I'm afraid অনেকদিন পর কিবোর্ড করছি, আমি আমাকে এগুলো মুছে দিতে পারি? আমি জাস্ট কমেন্টিং করে রাখছি, তাই না? ইউ নো দিস ইজ কল, এই কম্পাইলার প্লিজ ডোন্ট ট্রাই টু রিড দিস লাইন, ইগনোর দিস, তাই না? ইউ ডোন্ট নিড টু এক্সিকিউট দিস লাইন, তাই না? এটা আমি মনে করি এটা এখন এক্সিকিউট করার দরকার নেই, তাই না? ইউ অল নো ইট? ওকে, সো রিড লাইন নিয়ে কি ওনাদের সাথে কোনো কথা আছে? আমি রিড লাইন, ওকে, সো রিড লাইন দিয়ে কি হয়? কনসোল ডট রিড, রিড লাইন কি হয়? লাইন ও লাইনটাকে রিড লাইন কি টাইপের জিনিস আমাকে দিবে? কি টাইপের? স্ট্রিং। ওকে, সো আমি একটা কাজ করি, আমি ধরেন ডাবল n1, I mean number 1, or কে বলতে পারেন ভাই শর্টলি লেখেন না, ওকে, number 1 equals, still it is not working, why? Because I have to convert it, তাই না? So how could I convert it? Convert dot to double, এবং যেই ইনপুটটা
আউটপুটটা আমাকে রিড লাইন দিবে, সেটাকে আমি 2 ডাবলের ইনপুট হিসেবে নিচ্ছি, তাই না? আপনারা তো এগুলো বুঝেন। তাহলে নাম্বার 1 আমার কাছে চলে আসলো, ডাবল নাম্বার 2 equals convert dot to double, এবং আবার আমি console dot read line দিলাম। আমি দুইটা নাম্বার পেয়ে গেলাম। আমার প্রোগ্রামের উদ্দেশ্য হলো আমি দুইটা নাম্বার যোগ করে রেজাল্টটুকু ইউজারকে দেখাবো। সো অ্যাড রেজাল্ট ইকুয়ালস নাম্বার 1। আনফরচুনেটলি আমি প্লাস দেওয়ার পরিবর্তে আমি দিয়ে ফেললাম মাইনাস। ওকে, বাট আমার চোখে ধরা পড়ে নাই। ওকে, নাও console dot write line add result, দ্যাটস এনাফ, তাই না? অথবা এখানে একটা সুন্দর করে লিখে দিতে পারি add result is তারপর স্ক্রিনটা ধরে রাখতে হবে, তাই না? ওকে একটা ডজ দিতে হবে, কি console dot read কে ওয়েট করে আমি কিছু একটা দিব, তাই না? সো বসে থাকলে আমি এন্টার দিয়ে বের হয়ে যাবে। ওকে, নাও I run the application. So first number, second number 5. So আমি জানি আউটপুট কত আসবে, আমার জানা উচিত কত আসা উচিত, 17। Now what's wrong? Okay, so আমি কোডের মধ্যে দিয়ে এভাবে হেঁটে হেঁটে হয়তো এই লাইনে বুঝতে পারবো, এই ছোট কোডে বুঝতে পারবো এটা প্লাস হবে, কিন্তু সব সময় ধরতে পারবেন না। So I want to investigate actually what is happening inside my code. প্রথমে দেখেন, আমি বললাম আমি তো জানি না, আমি ধরেন এটা আমার চোখে পড়ছে না, তাহলে তার মানে কি? আমি জানি প্রোগ্রাম স্টার্ট হচ্ছে কোথায় থেকে, মেইন থেকে। আমার প্রথম বের করতে হবে কোন জায়গায় প্রবলেম হতে পারে, তাই না? ওকে, মাইট বি আমি সন্দেহ করছি এই নাম্বার 1-এ কি 12 আদৌ আসছিল, নাম্বার 2-তে কি 7 আসছিল, আমার এইটাও দেখা দরকার। তাহলে আমি প্রোগ্রামটা পজ হতে কোথায় বলবো? এই যে এটা ক্লিক করলাম, এখন রান করলে কি হবে জানেন? এই জায়গায় এসে বসে থাকবে। তাহলে এখন তুমি ইনস্ট্রাকশন দিবা, আমি সামনের দিকে এক লাইন করে আগাবো। নাও আই এম রানিং দ্য অ্যাপ্লিকেশন, বসে আছে, তাই না? ওকে, আমি বললাম ঠিক আছে এই লাইনটা এক্সিকিউট করো। দেন এটা আমি কিভাবে বলবো? ডু ইউ নো এনিওয়ান? So please go to debug window and see step over F10, step into F11. F11 নিয়ে সেটা আমরা পরে কথা বলছি, আপাতত F10 বললাম। ওকে, F10 দিতে পারি আর ক্লিক করতে পারি। দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পর কি হলো? এইটাই কি আসার কথা না? বিকজ অফ এই রিড লাইনের কারণে এই উইন্ডোটা আসার কথা। আমি দিলাম ওকে 12। আমি দেখতে চাই 12টা কি আদৌ নাম্বার 1-এ আসছে কিনা। কিভাবে দেখবো? নাও সি, আমি কার্সরটা নিব, ওকে দেখাচ্ছি কত, 12। Even if you want, you can definitely watch something. So number 1 equals 12. আপনি এখানে চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। আমরা একই দিনে সব দেখাবো না, আমরা অলওয়েজ চেষ্টা করব ছোট ছোট বেবি স্টেপস দিতে, তাই না? লার্নিং বেবি স্টেপসে ভালো হয়, তবে আপনাকে অনেক অনেক ফ্রিকোয়েন্টলি বেবি স্টেপ দিতে হবে, তাই না? বাচ্চারা যেভাবে শিখে আর কি। 12 চলে এসছে না? আচ্ছা, সো অ্যাগেইন আমি বললাম তাহলে নাম্বার 2-তে আমি যেটা দিব সেটা আসে কিনা চেক করব। কি করব তাহলে বলেন? সো শর্টকাট F10, আই এম প্রেসিং F10। অ্যাগেইন এই উইন্ডো আসলো এবং আমি দিলাম 7, সরি ওই সময় 5 দিস, তাই না? 5। সো আমি ওই ডাটার জন্যই দেখি। নাও নাম্বার 1 12, নাম্বার 2 5। ওকে, নাও আই এম হিয়ার। ওকে, and I'm executing this line, এবং আমি আশা করছি অ্যাড রেজাল্টের মধ্যে কত আসবে? 17। তার মানে আপনারা খুব লক্ষ্য করতেছেন, আপনি প্রোগ্রামার হিসেবে যখন কোড লেখেন, স্যাম্পল ডাটার আউটপুট কম্পিউটার ক্যালকুলেট করার আগে আপনি জানতে হবে, নাহলে আপনি ডিবাগ করবেন কেমনে, তাই না? করতে পারবেন না। সো ইউ নো ইট মাস্ট বি কত, 17। ইট শুড বি 17। কত অ্যাড রেজাল্ট আমরা এক্সিকিউট করলাম, কত আসছে? 7। হোয়াটস রং উইথ ইট? তাকালেন, দেখলেন এখানেই তো অঘটনটা ঘটাইছে, তাই না? নাও
প্রোগ্রামকে আগের অবস্থায় আনলাম, প্লাস দিয়ে দিলাম, তাই না? আবার ইনভেস্টিগেট করলাম, 12। আমি একদম একটা একটা করে স্টেপ দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমি দেখতে চাই কত এসছে, 17। ওকে, ডান। দিস ইজ কল্ড ডিবাগিং, রাইট? আমি একদম সিম্পল একটা কেসে দেখাচ্ছি আপনাদেরকে। কমপ্লিকেটেড আর বড় প্রোগ্রামের ক্ষেত্রে আপনি দেখবেন যে একটু ঝামেলা হয়ে যায়। কি ঝামেলা? ভেরিয়েবলের সংখ্যা বাড়তে থাকবে। এবার যদি ফর লুপের ভিতর ঢুকে, আবার ফর লুপের ভিতর যদি আরেকটা মেথড কল থাকে, সেই মেথড কল থেকে যদি আরেক কল থাকে, আপনি তো কিছুক্ষণ পর এসির ভাই ওই যেন ছিলাম ভেরিয়েবল, ওটা মান যেন কি, বুঝতে পারছেন? ওই স্টেটটা আপনাকে ধরে রাখতে হবে। ডিবাগিং পরোক্ষভাবে আরেকটা মজার জিনিস করে, একটা প্রোগ্রামের ফ্লো কিভাবে হয় আপনাকে বুঝায়। সো প্রোগ্রামিং শেখার জন্য ডিবাগিং আপনাকে যেরকম করে বাগ ফ্রি করতে হেল্প করবে, বাট ইনিশিয়ালি আপনাকে একটা বড় ধরনের হেল্প করবে কম্পিউটার আসলে কিভাবে প্রত্যেকটা লাইনকে এক্সিকিউট করে করে যায়। আমি F11 আপনার জন্য রেখে দিছি বিকজ আপনাদেরকে মেথড তো এখনো দেখানো হয় নাই, আপনি কোনো একটা সময় F11 টা দেখিয়ে দিবেন। ওকে, সো প্লিজ ডিবাগ ইউর অ্যাপ্লিকেশন।